জয় শ্রীরাম বন্ধুরা, একটু মনটা খারাপ ছিল, তাই ভাবলাম চলো ভগবানের সাথে দেখা করে আসি। তো আজকে আমি যাচ্ছি আবার সেই চন্দ্রচূড়েশ্বর মন্দির। আজকে ভিতরে ঢুকবো। এর আগে গেছি অনেকবার, কিন্তু ভিতরে ঢোকা হয়নি। আজকে পুরো উপোস রয়েছি আর ভিতরে যাচ্ছি। তো চলো আমার সাথে। প্রথমে আমরা গেটে পৌঁছে যাই। গেটে কত শান্ত নিরিবিলি জায়গা, ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ, ও হো হো, এখানে বসে থাকলে মানে মন ভালো হয়ে যায়। এমন একটা সুন্দর জায়গায় মন্দিরটা তৈরি হয়েছে। তারপরে কিন্তু আমরা কিছু এই সিঁড়ি ধরে কিন্তু উপরে উঠে যাই। আর তারপরে আমি মন্দিরে পৌঁছেও যাই। এই যে দেখতে পাচ্ছ, তাহলে পাহাড়ের উপরে তো একটু উঠতে হবে। আর আগে কিন্তু আমি ভিডিও পোস্ট করেছি, এর ফুল ভিডিও আমি লিঙ্ক দিয়ে দিব। আর এই যে সিঁড়ি ধরে আমি এখন উঠে চলেছি। তো আজকে যাওয়ার বিশেষ কারণ ছিল আমার, কী বলবো আর, যাই হোক কারণটা না হয় পরে বলবো। এই প্রবেশদ্বারটাও কিন্তু বিশাল বড়, আর বড় বড় কিন্তু গেটও রয়েছে। আর সাথে আমি না, অনেকজন ভক্তরা রয়েছেন কিন্তু বাবা চন্দ্রচূড়েশ্বর বাবার দেখা করার জন্য, মানে বাবা ভোলানাথের দেখা করার জন্য। মন্দিরে ঢোকার প্রথমে কিন্তু রুলস কি, জুতো বাইরে রাখতে হবে। তারপরে কিন্তু আপনারা 10 টাকা 7 টাকা করে টিকিট নেয়। টিকিট কেটে কিন্তু আপনারা ভিতরে ঢুকবেন। তারপরে যা কিছু আপনার পুজো দেওয়ার যদি কিছু বস্তু প্রয়োজন হয়, আপনারা বাইরে থেকে কিনে সেগুলো ভিতরে নিয়ে যেতে পারেন, কিন্তু জুতো মন্দিরের ভিতরে অ্যালাও নয়। তো টিকিট কাটে আমি প্রথমে ভিতরে ঢুকি। আর মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাও নয়। তাও আমি তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করেছি মন্দিরের ভিতরটা কেমন। তো অবশ্যই কিন্তু এইসব অ্যাভয়েড করবে। আমি কিন্তু ঠাকুরের দর্শন করেছি, কিন্তু সেখানে ভিডিও একদম বঞ্চিত। তো একটু বাইরে এসে হালকা করে ভিডিও করেছি। মন্দিরের ভেতরটা এরকম পাথর দিয়ে সাজানো গোছানো সুন্দর। তারপর কিন্তু মন্দির থেকে আমি বেরিয়ে আসি। বেরিয়ে কিন্তু মন্দির পরিসরে আমি একটু বসি, ভগবানের সাথে সময় কাটাই। আর ভগবানকে যা বলার আমি তা বলি। আর মন্দিরে আসার আমার কিন্তু মেনই উদ্দেশ্য ছিল, কিছু আমার চাওয়া ছিল, পাওয়া ছিল, আর কিছু অভিযোগ, কিছু সান্ত্বনা নেওয়ারও ছিল। তো ভগবানকে যা বলার বলেছি। আর এই জন্য এটাই হচ্ছে কিন্তু আমার মেন কারণ মন্দিরে যাওয়ার, এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাইরে বেরিয়ে আসি। বাইরে যে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু ভগবানের এক একটা বিশ্বাস, কোনো পাথর নয়, এগুলো এক একটা বিশ্বাস। তো তোমার যদি বিশ্বাস হয় তাহলে বলো হর হর মহাদেব।